ধন্যবাদ পঞ্চম পর্বের মেকানিক্যাল ডিপার্টমেন্টের সকল স্টুডেন্টকে আজকের অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য। অ্যাডভান্স ওয়েল্ডিং 1-এ আমরা আজকে গ্যাস ওয়েল্ডিং সম্পর্কে আলোচনা করব। এটা তোমাদের নতুন একটা অধ্যায়, সেটা 3 নম্বর অধ্যায় গ্যাস ওয়েল্ডিং। আমরা গত ক্লাসে আর্ক ওয়েল্ডিং সম্পর্কে জেনেছিলাম, আজকে গ্যাস ওয়েল্ডিং। ঠিক আছে, গ্যাস ওয়েল্ডিং। ঠিক আছে, গ্যাস ওয়েল্ডিং কি? কোনো একটা দাহ্য গ্যাস, কোনো একটা দাহ্য, অর্থাৎ কিছু কিছু গ্যাস কিন্তু দাহ্য হয়, আবার কিছু কিছু গ্যাস দাহ্য হয় না। দাহ্য মানে যেটা জ্বলে নিজে জ্বলে। ঠিক আছে, তো কোনো একটা দাহ্য গ্যাসের সঙ্গে অক্সিজেনের সংমিশ্রণে প্রজ্বলনের যে একটা তাপ উৎপন্ন হয়, সেই উত্তপ্ত তাপ দ্বারা দুইটি ধাতুর টুকরোকে দুইটি ধাতুর টুকরোকে জোড়া দেওয়ার প্রক্রিয়াকে আমরা বলবো কি? গ্যাস ওয়েল্ডিং। গ্যাস ওয়েল্ডিং কাকে বলবো? যে কোনো একটি দাহ্য গ্যাসের সঙ্গে অক্সিজেন গ্যাসের সংমিশ্রণ প্রজ্বলনে যে উত্তপ্ত শ্রেষ্ঠ যে একটা তাপমাত্রা আমরা তাপ পাই, সেই তাপ দ্বারা কোনো দুই বা ততোধিক ধাতু খণ্ডকে জোড়া দেওয়ার প্রক্রিয়াকে আমরা বলবো কি? গ্যাস ওয়েল্ডিং। আমি গ্যাস ওয়েল্ডিং সংখ্যাটা আমি লিখে দিচ্ছি। কোনো একটি দাহ্য গ্যাসের সঙ্গে কি যোগ করতে হবে? অক্সিজেন গ্যাস। দাহ্য গ্যাসের সঙ্গে অক্সিজেন গ্যাসের সংমিশ্রণ প্রজ্বলনে যে সৃষ্টি হয় একটা কি? উত্তাপ। শ্রেষ্ঠ উত্তাপ দিয়ে বা শ্রেষ্ঠ উত্তাপ ব্যবহার করে কি করা হয়? দুই বা তার বেশি ধাতু বা ধাতু খণ্ডকে জোড়া দেওয়ার প্রক্রিয়াকে গ্যাস ওয়েল্ডিং বলে। ঠিক আছে, এখন দেখো, গ্যাস ওয়েল্ডিং করার সময় দাহ্য গ্যাস। ঠিক আছে, দাহ্য গ্যাস কি? যে সকল গ্যাস জ্বলে সেগুলো হচ্ছে দাহ্য গ্যাস। যেমন ইথিলিন বা এসিটিলিন, C2H2 এসিটিলিন গ্যাস, এটা গ্যাস নিজে জ্বলে। ঠিক আছে, তারপর মিথেন গ্যাস, হাইড্রোজেন। ঠিক আছে, এই গ্যাসগুলো কি? নিজে জ্বলে। এগুলো হচ্ছে দাহ্য গ্যাস। এই দাহ্য গ্যাসগুলোর সঙ্গে কি মিশ্রিত হবে? অক্সিজেন গ্যাসটা মিশ্রিত হবে সংমিশ্রণে মিশ্রণ হওয়ার পর যখন এটা প্রজ্বলন হয় বা কি অগ্নির সঙ্গে সংযুক্ত করা হয়, মানে জলে, অর্থাৎ কি দুইটা গ্যাস যখন সংমিশ্রণ হয়ে যখন কি জ্বলতে শুরু করে, তখন একটা কি সৃষ্টি হয়? একটা উত্তাপ বা তাপ সৃষ্টি হয়। সেই তাপটা ব্যবহার করে দুই বা ততোধিক ধাতু অথবা ধাতু খণ্ডকে জোড়া দেওয়া হয়। ঠিক আছে, এই প্রক্রিয়াটাই হচ্ছে গ্যাস ওয়েল্ডিং। ঠিক আছে, তাহলে কি আবার বলছি যে এবার মনোযোগ দিয়ে শোনো।
যে যে কোনো একটা দাহ্য গ্যাসের সঙ্গে অক্সিজেন গ্যাস সংমিশ্রণ হওয়ার পর এটা জ্বলতে শুরু করে। জ্বলার কারণে একটা কী সৃষ্টি হয়, উত্তাপ সৃষ্টি হয়। সেই উত্তাপ দ্বারা বা সেই উত্তাপ ব্যবহার করে দুই বা তার বেশি ধাতু অথবা ধাতু খণ্ডকে জোড়া দেওয়ার প্রক্রিয়াকেই বলবো আমরা গ্যাস ওয়েল্ডিং। আশা করি গ্যাস ওয়েল্ডিংটা বুঝছো। তো এগুলো হচ্ছে অ্যাসিটিলিন, মিথেন, হাইড্রোজেন, এছাড়াও আরও কিছু গ্যাস আছে। এগুলো হচ্ছে দাহ্য গ্যাস, অর্থাৎ যে গ্যাসগুলো নিজে জ্বলে। ঠিক আছে, এই গ্যাসগুলোর সঙ্গে অক্সিজেন যদি মিশ্রিত হয় তাহলে তাকে আমরা বলবো। তো এক্ষেত্রে আমরা বেশিরভাগ লক্ষ্য করি যে গ্যাস ওয়েল্ডিং করার সময় অ্যাসিটিলিন গ্যাস, এই যে C2H2, অ্যাসিটিলিন গ্যাসের সঙ্গে অক্সিজেন গ্যাস সংমিশ্রণ হয়। ঠিক আছে, অ্যাসিটিলিন গ্যাসের সঙ্গে অক্সিজেন গ্যাস সংমিশ্রণে প্রজ্বলন দ্বারা কি ওয়েল্ডিং কাজও সম্পাদন করা হয়। তো আমরা বেশিরভাগ বা সর্বক্ষেত্রেই প্রায় লক্ষ্য করি যে অ্যাসিটিলিন দাহ্য পদার্থ হিসেবে যে গ্যাসটা ব্যবহার করা হয় গ্যাস ওয়েল্ডিংয়ে, সেটা বেশিরভাগ ইউজ করা হয় অ্যাসিটিলিন গ্যাস। ঠিক আছে, এর সঙ্গে অক্সিজেন গ্যাস সংমিশ্রণ করা হয়। তো অক্সিজেন এবং অ্যাসিটিলিন দুইটি গ্যাস দ্বারা যদি যে ওয়েল্ডিং কাজও সম্পাদন করা হয় তাকে আমরা বলবো অক্সি অ্যাসিটিলিন গ্যাস। ঠিক আছে, অক্সি অ্যাসিটিলিন গ্যাস অর্থাৎ অক্সিজেন আর অ্যাসিটিলিনের সমন্বয়ে যে ওয়েল্ডিং করা হয় তাকে আমরা বলবো অক্সি অ্যাসিটিলিন। ঠিক আছে, অক্সি অ্যাসিটিলিন গ্যাস যে ওয়েল্ডিং করা হয় সেই ওয়েল্ডিং করার সময় একটা শিখা উৎপন্ন হয়। দেখো, অক্সিজেন এবং কি অ্যাসিটিলিন গ্যাস সংমিশ্রণে প্রজ্বলন সৃষ্টি হয় বা একটা শিখা তৈরি হয়, আগুনের শিখা। এই শিখাটা হচ্ছে অক্সি অ্যাসিটিলিন শিখা। অক্সি অ্যাসিটিলিন শিখা। অক্সি অ্যাসিটিলিন শিখা অর্থাৎ অক্সিজেন এবং অ্যাসিটিলিন গ্যাসের সমন্বয়ে যে শিখাটা তৈরি হয় আগুনের, এটাকে আমরা বলবো অক্সি অ্যাসিটিলিন শিখা। তো অক্সি অ্যাসিটিলিন শিখাকে আমরা 3 ভাগে ভাগ করি, অর্থাৎ শিখাকে আমরা কয়ভাবে ভাগ করি? 3 ভাগে ভাগ করি। 1 নম্বর হচ্ছে কার্বোরাইজিং শিখা, 2 নম্বর হচ্ছে নিউট্রাল শিখা ও 3 নম্বর একটা শিখা আছে, সেটা হচ্ছে আমরা যদি নিউট্রাল অক্সিডেশন শিখা, অক্সিডাইজিং শিখা। তাহলে অক্সিজেন এবং অ্যাসিটিলিন গ্যাসের সমন্বয়ে যে শিখা উৎপন্ন হয় তাকে আমরা বলবো অক্সি অ্যাসিটিলিন শিখা। সেই অক্সি অ্যাসিটিলিন শিখাকে আমরা 3 ভাগে ভাগ করি। ঠিক আছে, অক্সি অ্যাসিটিলিন শিখা আবার কয়ভাবে ভাগ করছি? 3 ভাগে। একটা হচ্ছে কার্বোরাইজিং শিখা, একটা হচ্ছে নিউট্রাল শিখা, আর একটা হচ্ছে অক্সিডাইজিং শিখা। এখন কার্বোরাইজিং শিখাটা কি? কার্বোরাইজিং শিখাটায় যে শিখার মধ্যে ওয়েল্ডিং করার সময় যে শিখা উৎপন্ন হয় সেই শিখার মধ্যে অক্সিজেন এবং আচ্ছা এখানে বোঝো যে কার্বোরাইজিং প্রথমে কি কার্বনের কথা আসছে, যে কার্বোরাইজিং। ঠিক আছে, তাহলে কার্বোরাইজিং শিখাটা কি হবে? অক্সিজেন আর কার্বন কোনটা বেশি থাকবে? অবশ্যই কার্বনের পরিমাণটা বেশি থাকবে। ঠিক আছে, অক্সিজেনটা কম থাকবে। অর্থাৎ কার্বন বেশি থাকলে কি অ্যাসিটিলিন গ্যাস কি C2H2, এখানে কার্বন আছে, কার্বনের পরিমাণটা আর অক্সিজেন কোনটা বেশি থাকবে? অক্সিজেনের পরিমাণটা কম থাকবে। যে শিখায় কার্বনের পরিমাণ বেশি থাকবে বা দাহ্য গ্যাসের পরিমাণ বেশি থাকবে বা অ্যাসিটিলিন, ডিরেক্ট বলবো অ্যাসিটিলিন, যেহেতু অ্যাসিটিলিনের মধ্যে অক্সি অ্যাসিটিলিন শিখা আমরা আলোচনা করতেছি, তাহলে যে শিখার মধ্যে
অ্যাসিটিলিন গ্যাসের পরিমাণ অক্সিজেনের গ্যাসের পরিমাণের চেয়ে বেশি থাকবে, সেই শিখাকে বলবো আমরা কি? কার্বোরাইজিং শিখা। কী অনুপাতে থাকবে? অ্যাসিটিলিন শিখা থাকবে 1 আর অক্সিজেন শিখাটা থাকবে 0.9। তাহলে কোনটা বেশি? 1 বেশি। তাহলে অ্যাসিটিলিনের অনুপাত অক্সিজেনের অনুপাতের তুলনায় বেশি যে শিখায়, অর্থাৎ যে শিখার মধ্যে কি অ্যাসিটিলিনের অনুপাত বেশি অক্সিজেনের অনুপাতের তুলনায়, সেই শিখাকে আমরা বলবো কার্বোরাইজিং শিখা। কার্বোরাইজিং শিখা কেমন হয়? যখন আমরা প্র্যাকটিক্যালে কোনো গ্যাস ওয়েল্ডিং করব তখন আমরা বুঝতে পারবো। তবুও আমরা একটা চিত্র মাধ্যমে দেখি, ঠিক আছে? কার্বোরাইজিং সম্পর্কে আলোচনা করতেছি। প্রথমে দেখো, কার্বোরাইজিং শিখাটা এরকম। দেখো, এটা হচ্ছে কার্বোরাইজিং শিখা, যেটা ভিতরে একটা জোন দেখতে। এখানে 3টা জোন, এইটা একটা জোন, এটা একটা জোন, এটা একটা জোন। প্রথম জোন, সেকেন্ড জোন আর 3য় নম্বর জোন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় জোন। তো এই প্রথম জোনটাকে আমরা বলবো ইনার কোন। ইনার কোন, ঠিক আছে? ইনার, হ্যাঁ, ইনার কোন। প্রথম জোনটাকে আমরা বলবো কি? ইনার কোন। আর শেষ জোনটা যেটা আছে, এই জোনটা, এটাকে আমরা বলবো, ওইদিকে হয়তো বা তোমাদের দেখা যাচ্ছে না, নিচে লিখি, এই শেষ জোনটা, এটাকে আমরা বলবো আউটার জোন বা আউটার কোন, CONE। আর এই যে একটা জোন দেখতে পাচ্ছি 2 নম্বরে, এটাকে আমরা বলবো ইন্টারমিডিয়েট কোন। ইন্টারমিডিয়েট কোন, ঠিক আছে? তাহলে 3টা জোন কোথায় পাবো? এটা কার্বোরাইজিং শিখায়। গ্যাস ওয়েল্ডিং করার সময় এই শিখাটা আমরা সর্বপ্রথম তৈরি করি। এই শিখায় কি কার্বনের পরিমাণ অর্থাৎ অ্যাসিটিলিনের পরিমাণটা বেশি থাকে। অ্যাসিটিলিনের অনুপাত আর অক্সিজেনের অনুপাত কি? অক্সিজেনের অনুপাত থাকে 0.09 আর অ্যাসিটিলিনের অনুপাত থাকে 1, ঠিক আছে? তাহলে কি অ্যাসিটিলিনের অনুপাতটা অক্সিজেনের অনুপাতের তুলনায় বেশি থাকে। এক্ষেত্রে 3টা জোন সৃষ্টি হয়, একটা হচ্ছে ইনার কোন, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট কোন, আর একটা হচ্ছে আউটার কোন, ঠিক আছে? এক্ষেত্রে কি হয়, সর্বোচ্চ যে তাপমাত্রাটা হয় সেটা হচ্ছে 5700 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে যে সর্বোচ্চ তাপমাত্রা পাওয়া যায় বা তাপ পাওয়া যায় সেটা হচ্ছে 5700 ডিগ্রি ফারেনহাইট। 5700 ডিগ্রি ফারেনহাইট তাপ আমরা সর্বোচ্চ এই শিখা থেকে পেয়ে থাকি, ঠিক আছে? এই শিখা দ্বারা কী কী ম্যাটেরিয়ালস আমরা ওয়েল্ডিং করে থাকি সেগুলো একটু শোনো। হ্যাঁ, এই শিখা দ্বারা আসলে কোনো ম্যাটেরিয়ালস ওয়েল্ডিং করা যায় না, কারণ কার্বনের পরিমাণটা কি বেশি, কার্বনের পরিমাণটা বেশি। তো কার্বনের পরিমাণটা সামান্য যদি থাকে, সামান্য বেশি থাকলে তাহলে কিন্তু বেশি একবার অতিরিক্ত থাকলে কিন্তু কোনো ওয়েল্ডিং করা সম্ভব হয় না। কিন্তু সামান্য পরিমাণ যদি বেশি থাকে অক্সিজেনের তুলনায় তাহলে ওয়েল্ডিং করা সম্ভব বা ওয়েল্ডিং করা যায়। সেক্ষেত্রে কী কী ওয়েল্ডিং করা যায়? যেমন সেক্ষেত্রে ওয়েল্ডিং করা যায় স্টেনলেস ইস্পাত বা স্টেনলেস স্টিল, তারপর মোনেল মেটাল, নিকেল, তারপর নানা রকম সংকর যে ইস্পাতগুলো আছে, সংকরায়িত যে ইস্পাতগুলো, এগুলো কী করা যায়? ওয়েল্ডিং করা যায়। যদি কার্বনের অনুপাত আর অক্সিজেন অনুপাত সামান্য তারতম্য থাকে, অর্থাৎ অক্সিজেনের চেয়ে সামান্য পরিমাণ যদি কার্বন অনুপাতটা বেশি থাকে, তবেই
এই মেটালগুলো থেকে কি করা যাবে, ওয়েল্ডিং করা যাবে, ঠিক আছে। আর নতুবা যদি বেশি পরিমাণে একবারে ডিফারেন্স থাকে তাহলে কিন্তু কোনো দ্রব্য বা কোনো মেটালে ওয়েল্ডিং করা সম্ভব হয় না। আর এক্ষেত্রে এই কার্বোরাইজিং শিখায় টোটাল সর্বোচ্চ 5700 ডিগ্রি ফারেনহাইট আমরা পেয়ে থাকি তাপমাত্রা। তাই এটা ছিল কার্বোরাইজিং শিখা, ঠিক আছে, যার অনুপাত 1:0.9। এখন দেখো নিউট্রাল শিখা। নিউট্রাল শিখাকে আমরা বাংলায় বলি নিরপেক্ষ শিখা, অর্থাৎ নিরপেক্ষ, অর্থাৎ যে শিখায় বা অক্সিঅ্যাসিটিলিন শিখার মধ্যে যে শিখায় কি অক্সিজেন এবং অ্যাসিটিলিনের অনুপাত সমান, অক্সিজেন এবং অ্যাসিটিলিনের অনুপাত সমান, সেই শিখাকে বলবো আমরা কি নিউট্রাল শিখা। তাহলে এখানে অ্যাসিটিলিন আর অক্সিজেন অনুপাত কি সমান 1:1, অর্থাৎ অ্যাসিটিলিনও যতটুক পরিমাণে থাকবে অক্সিজেনও ঠিক ততটুক পরিমাণেই থাকবে। আর অক্সিজেন এবং অ্যাসিটিলিনের যদি অনুপাত সমান হয় এর মধ্যে যে শিখাটা তৈরি হয় তাকে আমরা বলবো নিরপেক্ষ শিখা, ইংলিশে যাকে বলে নিউট্রাল শিখা, ঠিক আছে। এর চিত্রটা তো এরকম হবে, এখানে অঙ্কন করে দেখাচ্ছি। এটা হচ্ছে ইনার কোণটা কিন্তু সামান্য ছোট হয়ে থাকে নিউট্রাল শিখায় ইনার কোণটা ছোট হয়ে থাকে অন্যান্য শিখার তুলনায়, ঠিক আছে। দেখো এটা হচ্ছে একটা নিউট্রাল শিখা যার ইনার কোণ দুইটা জোন আছে, একটা হচ্ছে ইনার কোণ আর একটা হচ্ছে আউটার কোণ। দুইটা শিখা, ইনার কোণ এবং আউটার কোণ। আর এই অংশটা আমরা আগে চিত্রে দেখিনি, এই অংশটার নাম কি টর্চ অথবা টিপ, ঠিক আছে, টিপ অথবা টর্চ। এটাকে আমরা বলবো টিপ অথবা কি টর্চ, যে কোনো একটা বলবো। দুইটা জোন, একটা হচ্ছে ইনার কোণ আর একটা হচ্ছে আউটার কোণ, ঠিক আছে। এক্ষেত্রে অক্সিজেন এবং কি অ্যাসিটিলিনের অনুপাত সমান। আর সবচেয়ে বেশি ওয়েল্ডিং যে আমরা দেখি সচরাচর যে ওয়েল্ডিং করা হয় এই শিখাটা ব্যবহার করেই কিন্তু সচরাচর ওয়েল্ডিং করা হয়, অর্থাৎ সর্বাধিক ব্যবহার হচ্ছে এই শিখার, ঠিক আছে। বাংলাদেশে বা সবখানেই এই শিখাটা সর্বাধিক ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ অ্যাসিটিলিন আর অক্সিজেনের অনুপাত সমান, ঠিক আছে, সমান দিয়ে যে শিখাটা হয় সেই শিখাটার ব্যবহার সর্বাধিক। এক্ষেত্রে দুইটা জোন হয়, একটা হচ্ছে ইনার কোণ আর একটা হচ্ছে আউটার কোণ। এখন এক্ষেত্রে কি পরিমাণ তাপ পাই, এক্ষেত্রে ইনার কোণে একটা তাপ পাই 5850, এখানে যে একটা তাপ পাই আমরা সেটা হচ্ছে 5850 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। এই যে 5850 ডিগ্রি ফারেনহাইট আমরা কোথায় পাই, ইনার কোণটা কিন্তু ছোট হয়ে থাকে আর এর কালারটা হয়ে থাকে নীলাভ অর্থাৎ হালকা সাদা, হালকা নীল যে বর্ণটা সেই বর্ণের মতো হয়ে থাকে। এখন এখানে যে দ্বিতীয় অর্থাৎ আউটার কোণের মিডলে একটা তাপ পাই, সেটা হচ্ছে 3800 ডিগ্রি ফারেনহাইট, 3800, এটা মুখস্থ করবা। এত ডিগ্রি ফারেনহাইট আমরা মিডলে পাই। আর সর্বশেষ প্রান্তে আমরা একটা তাপমাত্রা পাই, সেটা হচ্ছে 2300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 2300 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা, ঠিক আছে। ইনার কোণটা খুব ছোট হয় এবং হালকা নীল রঙের হয়, ঠিক আছে, এটা বললাম। আর এই শিখার সর্বাধিক তাপমাত্রা হচ্ছে 5850, এটা আমরা সর্বাধিক তাপমাত্রা পাই। এখন এই শিখাটা যেহেতু সর্বাধিক ব্যবহার, সব
ওয়েল্ডিং গ্যাস ওয়েল্ডিং করার ক্ষেত্রে কিন্তু সব মেটালেই কিন্তু এই শিখাটা ব্যবহার করা হয়ে থাকে। যেমন ধরো মাইল্ড ইস্পাত, স্টেনলেস ইস্পাত, হ্যাঁ, ঢালাই লোহা, তামা, অ্যালুমিনিয়াম, এছাড়া আরও অনেক যে ধাতব পদার্থগুলো আছে, এই ধাতব পদার্থগুলোকে ওয়েল্ডিং করার ক্ষেত্রে, গ্যাস ওয়েল্ডিং করার ক্ষেত্রে এই শিখাটাই মূলত ব্যবহার করা হয়ে থাকে, যার ব্যবহার সর্বাধিক। ঠিক আছে। এবং 3 নম্বর সর্বশেষ, সেটা হচ্ছে কি অক্সিডাইজিং শিখা। এখন অক্সিডাইজিং শিখা মানেটা কি? অক্সিজেনের বেশি পরিমাণ থাকবে, ঠিক আছে। কার্বনাইজিং শিখা কার্বনের বেশি পরিমাণ ছিল, এটা হলো না নিউট্রাল শিখা আমরা আলোচনা করলাম। এখন সেটা হচ্ছে কার্বনাইজিং শিখা, যখন আমরা দেখলাম যে কার্বনের পরিমাণটা বেশি অক্সিজেনের তুলনায়, কারণ কার্বনাইজিং নামেই বোঝা যাচ্ছে নিউট্রাল, দুটো সেম, নিরপেক্ষ। আর অক্সিডাইজিং অর্থাৎ তোমাদের এটা মানে স্মরণ রাখার একটা ক্যাপাসিটি, যে অক্সিডাইজিং অর্থাৎ অক্সিজেন বেশি। তাহলে অক্সিডাইজিং শিখাটা কি? যে শিখার মধ্যে অক্সিজেনের অনুপাত কার্বন অ্যাসিটিলিনের অনুপাতের চেয়ে কী হবে? বেশি হবে। তাহলে ওই শিখাকে আমরা বলবো অক্সিডাইজিং শিখা। ঠিক আছে। এই যে অ্যাসিটিলিন যে আছে, অ্যাসিটিলিন গ্যাস, ধরো অ্যাসিটিলিন C2H2, অ্যাসিটিলিনের অনুপাত এবং অক্সিজেনের অনুপাত, না আগে অক্সিজেনেই লিখি, অক্সিজেনের অনুপাত আর হচ্ছে অ্যাসিটিলিন, কোনটা বেশি? যেহেতু এটা অক্সিডাইজিং, তাহলে অক্সিজেন বেশি হবে, অর্থাৎ এটা মুখস্থ করবো 1.5 অনুপাত, অ্যাসিটিলিন গ্যাসের অনুপাত থাকবে 1.5:1। ঠিক আছে। এটা হচ্ছে কি অনুপাত। তাহলে কি অক্সিডাইজিং শিখায় কার্বন অ্যাসিটিলিন গ্যাসের চেয়ে অক্সিজেনের গ্যাসের পরিমাণ বেশি থাকে। ঠিক আছে। অর্থাৎ যে শিখায় অ্যাসিটিলিন গ্যাসের চেয়ে অক্সিজেনের গ্যাসের অনুপাত বেশি থাকে, ওই শিখাকে আমরা বলবো অক্সিডাইজিং শিখা। ঠিক আছে। অক্সিডাইজিং শিখা এখন কেমন হবে দেখো, এটার নাম কি? এটা হচ্ছে টর্চ। এই শিখাটা দেখো, এখানে অক্সিজেনের পরিমাণটা বেশি থাকবে, অর্থাৎ এই যে দূরত্বটা দ্বিতীয় জোনে, এই দূরত্বটা কিন্তু সর্বাধিক থাকবে। আমি চিত্রে দেখাচ্ছি না, কিন্তু অরিজিনালি তোমরা বাস্তবে যখন দেখবা যে এই দূরত্বটা অত্যাধিক থাকবে এবং শিখাটা কিন্তু অত্যাধিক শব্দ সৃষ্টি করবে। ঠিক আছে। শব্দও কিন্তু হবে অনেক। আর এই যে প্রথম জোনটা আছে, এটা হচ্ছে ইনার কোণ, আর এটা হচ্ছে আউটার। এক্ষেত্রে আমরা সর্বাধিক যে তাপ পাই সেটা হচ্ছে কতটুকু? 6000। আমরা এক্ষেত্রে যতটুকু সর্বাধিক তাপ পাই সেটা হচ্ছে 6000 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে। এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়ে থাকে? পিতল, এটা শুধুমাত্র পিতল এবং কাঁসার ক্ষেত্রে, শুধুমাত্র পিতল এবং কাঁসা ওয়েল্ডিং করার ক্ষেত্রে এই শিখাটা ব্যবহার করে থাকি। ঠিক আছে। শুধুমাত্র পিতল এবং কাঁসার ক্ষেত্রে কি এই যে এটা হচ্ছে অক্সিডাইজিং শিখাটা ব্যবহার করে থাকি। এই ছিল আমাদের কি অক্সিঅ্যাসিটিলিনের যে 3টে শিখা তার বর্ণনা। আর কার্বোনাইজিং শিখা যে প্রথমে আলোচনা করেছিলাম, কার্বোনাইজিং শিখা একটা জিনিস দেখো, কোনো ধাতু যদি নরম থাকে, সেই নরম ধাতুটা কার্বোনাইজিং শিখায় যদি ওয়েল্ডিং করা হয় তাহলে ওটা শক্তটা বৃদ্ধি পায়। ঠিক আছে। শক্তটা বৃদ্ধি পায়, কারণ কি কোনো একটা ধাতু যখন সংকরায়ন করি আমরা, কার্বনের সঙ্গে কি সংমিশ্রণ করি, তাহলে কি হয়? সংকরায়িত ধাতুটা আগের তুলনায় কি শক্তিশালী বেশি পায়। কী কারণে? কার্বনের পরিমাণ থাকলে বেশি পায়। ঠিক আছে। তাহলে কার্বোনাইজিং শিখায় যেহেতু কার্বনটা পরিমাণটা যাচ্ছে, কার্বনের উপাদানটা যাচ্ছে মেটালে, তাহলে কি মেটালের উপর প্রান্তটা কি হবে? শক্তি হবে, শক্ত। অ্যাসিটিলিন একটা গ্যাস। ঠিক আছে। আমি তো আচ্ছা কী কমান্ড? ও অ্যাসিটিলিনের সংকেত কি?
অ্যাসিটিলিনের সংকেত তো বললাম C2H2, এটা হচ্ছে অ্যাসিটিলিনের সংকেত। এখন দেখো আমরা কোথায় যাব নেক্সট। আচ্ছা, অক্সিজেন এবং অ্যাসিটিলিন সিলিন্ডারের মধ্যে পার্থক্য। অক্সিজেন আর অ্যাসিটিলিন যে সিলিন্ডার থাকবে, যা আমরা গ্যাস ওয়েল্ডিং করব, সেক্ষেত্রে অক্সিজেন সিলিন্ডার আর অ্যাসিটিলিন সিলিন্ডারটা কেমন হবে, ঠিক আছে? সেই অ্যাসিটিলিন আমরা কীভাবে বুঝবো যে এটা অ্যাসিটিলিনের সিলিন্ডার, আর কীভাবে বুঝবো এটা গ্যাসের সিলিন্ডার, ঠিক আছে? ও তোমরা যেটা কমেন্ট করছিলা যে অ্যাসিটিলিনের সংকেত, অ্যাসিটিলিনের সংকেত কিন্তু এটাই, ইথিন, ইথিন যেটা যাকে বলা হয় না, C2H2, ইথিন যাকে বলা হয়, ইথালিন, ইথিন মনে হয় বলা হয়, এটাকে বলবো অ্যাসিটিলিন, ঠিক আছে? এটা হলো অ্যাসিটিলিন গ্যাসের সংকেত। তো এখন দেখো অক্সিজেন এবং অ্যাসিটিলিন যে সিলিন্ডারটা আছে, সেই সিলিন্ডার কীভাবে আমরা চিনব। অক্সিজেন সিলিন্ডার আর হচ্ছে অ্যাসিটিলিন সিলিন্ডার। অক্সিজেন সিলিন্ডার দেখো, অক্সিজেন সিলিন্ডারটা আমরা কীভাবে বুঝবো? আমাদের ল্যাবে বা কারখানায় যদি আমাদের কোনো গ্যাস আমরা যখন ওয়েল্ডিং করব, তখন আমরা অনেক রকমের গ্যাসের সিলিন্ডার থাকবে, তাহলে আমরা কি সেখান থেকে কীভাবে বুঝবো যে এটা অক্সিজেন গ্যাস আর এটা হচ্ছে কি গ্যাস, অ্যাসিটিলিন গ্যাস? এইটা বোঝার একটা কি আমাদের বুঝতে কি কি দরকার, সেটা এখানে এই আলোচনা করলেই তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? যে অক্সিজেন গ্যাস, প্রথমে দেখো অক্সিজেন গ্যাসের বর্ণ মানে কালারটা কেমন হবে। অক্সিজেন গ্যাসের বর্ণ হবে কালো, অর্থাৎ কালো। যে সিলিন্ডারটা কালো, আমরা বুঝবো ওই সিলিন্ডারে কী থাকতে পারে, অক্সিজেন গ্যাস থাকতে পারে। আর অপরদিকে অ্যাসিটিলিন যে সিলিন্ডারটা থাকবে, সেটার কালার হবে মেরুন কালার, অথবা ধূসরও থাকতে পারে। মেরুন কালারও হতে পারে, ধূসর কালারও হতে পারে। তাহলে অ্যাসিটিলিনের কালার বা রং হতে পারে মেরুন, হতে পারে ধূসর। আর অপরদিকে অক্সিজেন সিলিন্ডারের কালার অবশ্যই কালো হওয়ার সম্ভাবনাটাই বেশি, ঠিক আছে? আবার অক্সিজেনের ভিতরের অংশটা ফাঁপা, ভিতরের অংশটা কি ফাঁপা থাকে। অপরদিকে অ্যাসিটিলিনের গ্যাসের কিন্তু ভিতরের অংশটা কি ফাঁপা থাকে না। এটা কিন্তু অক্সিজেন গ্যাস আর অ্যাসিটিলিন গ্যাসের পার্থক্য বলা চলে। হ্যাঁ, এই পার্থক্যটা হয়ে যাচ্ছে আমাদের, এবং গ্যাস দুইটা চিনারও একটা উপায় হয়ে যাচ্ছে। আর অ্যাসিটিলিন গ্যাসের সিলিন্ডারে কি থাকে, মৌচাকের মতো খোপ বা চেম্বার থাকে। ভিতরে কি থাকে, মৌচাকের মতো কি থাকে, খোপ থাকে, ঠিক আছে? মৌচাকের যেমন ভেতরে খোপ থাকে, ঠিক তেমনই এই যে অ্যাসিটিলিন গ্যাসেও কি মৌচাকের মতো খোপ থাকে, কিন্তু অপরদিকে অক্সিজেন গ্যাসে কিন্তু ফাঁপা থাকে। আমরা অনেক ক্ষেত্রে সিলিন্ডারের গায়ে আঘাত করে, শব্দ করে, হাত দিয়া শব্দ করে ফাঁপা আর ভরা এটার একটা শব্দ নিয়ে থাকি। যদি দেখি যে এটা একটা ফাঁপা, তাহলে বুঝি যে ওটা অক্সিজেন, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা অক্সিজেন সিলিন্ডারটা চিনতে পারবো। এরপর সিলিন্ডারের ভালভ রাইট হ্যান্ডেড থ্রেড বা প্যাচ থাকে। অক্সিজেনে ডান দিকে থ্রেড থাকে, ডান দিক থ্রেড থাকে, ঠিক আছে? অর্থাৎ রাইট হ্যান্ড থ্রেড বা প্যাচ। অর্থাৎ অক্সিজেনের যে ভালভটা থাকে, যখন অক্সিজেন গ্যাসের ভালভ থেকে অক্সিজেন গ্যাসটা আমরা বের করি, তখন এটা ডান দিকে ঘোরাতে হয়, ঠিক আছে? ডান দিকে ঘুরালে তাহলে কি ওই অক্সিজেন গ্যাসটা আমরা পেতে পারি। আর অপরদিকে অ্যাসিটিলিন সিলিন্ডার থেকে আমরা যখন অ্যাসিটিলিন গ্যাসটা আমরা বের করব, তখন এটা বাম দিকে ঘোরাতে হবে, ঠিক আছে? বাম দিকে থ্রেড থাকবে অথবা বাম দিকে
প্যাচ থাকবে। এরপর অক্সিজেন গ্যাসের যে তলদেশটা, অক্সিজেন গ্যাসের যে তলদেশ অর্থাৎ নিচে একটা সিলিন্ডার, এটা সিলিন্ডারের যেই নিচ বরাবর সেই নিচের কথা বলা হচ্ছে। অক্সিজেন গ্যাসের সেই নিচে সমতল থাকবে। অক্সিজেন গ্যাসটা এরকম, হ্যাঁ, সিলিন্ডারটা সমতল অর্থাৎ মেঝের সঙ্গে সমানভাবে সমতলভাবে অবস্থান করবে, ঠিক আছে। অপরদিকে অ্যাসিটিলিন গ্যাসের সাথে কিন্তু মেঝের সাথে কিন্তু সমতল অবস্থায় থাকবে না, ঠিক আছে। এটা একটা তার পার্থক্য। এরপর সেফটি ভালভ থাকে না অক্সিজেন গ্যাসে, কিন্তু অক্সিজেন গ্যাসে কি থাকে না, সেফটি ভালভ, যেটা সেফটি করার জন্য ব্যবহার করা হয়, যে ভালভটা সেফটি রাখার জন্য, সেই সেফটি ভালভ থাকে না। কারণটা কি, অক্সিজেন তো আমাদের কোনো ক্ষতিকর কোনো গ্যাস না, যার কারণে এটা নিয়ন্ত্রণ করার খুব একটা প্রয়োজন হয় না, বা সেফটি ভালভেরও কোনো প্রয়োজন নেই। নিয়ন্ত্রণ করার তো অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু সেফটি ভালভ অর্থাৎ যে কোনো সময় যদি এটা দুর্ঘটনা হতে হয় তাহলে কি কোনো সমস্যা নেই, কারণ এটা অক্সিজেন গ্যাস, তাই না। এই কারণে এই অক্সিজেন গ্যাসে কি থাকে না, সেফটি ভালভটা দেওয়া থাকে না। অপরদিকে অ্যাসিটিলিন গ্যাস, এটা তো বিপজ্জনক একটা গ্যাস, এটা একটা দাহ্য গ্যাস, যে কোনো সময় কি আগুন ধরতে পারে যদি এই গ্যাসটা লিক হয়ে যায়, তাহলে কি এখানে অবশ্যই কি সেফটি ভালভ লাগানো থাকে, ঠিক আছে। তারপর অপরদিকে অক্সিজেন গ্যাসকে হাই প্রেশার এবং লো প্রেশার দুই ধরনের হয়ে থাকে, আর এটা শুধুমাত্র হাই প্রেশারে ব্যবহার করা হয়। তাহলে এগুলো ছিল আমাদের কি পার্থক্য বলা যায়, অথবা চিনার একটা উপায়ও বলা যায়, ঠিক আছে। তো যতদূর পর্যন্ত আলোচনা করলাম ততদূর পর্যন্ত তোমরা বাসায় থাকলো। আর ফ্লাক্সটা কি, ফ্লাক্স হচ্ছে একটি রাসায়নিক ধাতু, তোমরা গত ক্লাসে কমান্ড করেছিল। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা ফ্লাক্স সম্পর্কে আলোচনা করব বিস্তারিত। তো আজকে সময়ের যেহেতু সংকট, যতদূর পর্যন্ত আলোচনা করেছিলাম ততদূর পর্যন্ত তোমরা পড়াশোনা করো। সবাই ভালো থাকো। ক্লাস এখানেই শেষ, ক্লোজ করে দেন।